যদি হেদায়েত প্রাপ্ত হয়, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দান করবেন। যে দুনিয়াতে থাকা অবস্থায় তার হায়াতের জিন্দেগিতে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে ঠিকমতো আদায় করবে, সময় মতো আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দান করবেন। তার মধ্যে থেকে একটা পুরস্কার দুনিয়াতে আর বাকি চারটা পুরস্কার আল্লাহ আখিরাতে দেবেন। যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে তার মধ্যে থেকে সর্বপ্রথম পুরস্কার দুনিয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সর্বপ্রথম পুরস্কার হলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। অর্থাৎ দুনিয়াতে রিজিকের জন্য তার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ভরপুর রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। দুই নম্বর পুরস্কার আখিরাতে সর্বপ্রথম কাজ যেটা কবর। আখিরাতে সর্বপ্রথম কাজে যে কবর জগৎ দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সবাইকে কবরের মধ্যে রেখে আসা হবে। দুনিয়াতে আপনি আমি যত কিছুই কামাই করি না কেন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, বিবি বাচ্চা সব দুনিয়াতে থাকবে। আমি একা হয়ে কবরের মধ্যে চলে যাইব, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু আমার সাথে যাইবে না। আমি একা হয়ে দুনিয়াতে 400 আর 500 টাকার একটা সাদা কাফন পরিধান করে আমাকে কবরের মধ্যে রেখে আসা হবে। কবরের মধ্যে রেখে আসার পরে সবাই আমাকে একা রেখে চলে আসবে ওই কবরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই ফেরেশতা এসে আপনাকে আমাকে সওয়াল করবেন, প্রশ্ন করবেন, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই তিনটা সওয়ালের জবাব যদি ঠিকমতো দিতে পারে তাহলে কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর যারা ওই তিনটা সওয়ালের জবাব দিতে পারবে না তাদের কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিকমতো মানবে, আল্লাহর হুকুমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করবে,
দিয়ে তুমি সারা দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য সব কিছু দেখেছ। চোখটাকে বালা কাজের জন্য ব্যবহার করার জন্য আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি কতটুকু বালা কাজে ব্যবহার করছো আর কতটুকু গুনাহের কাজে ব্যবহার করছো। এই চোখ দিয়ে তুমি কতটুকু নেকির কাজ করছো আর কতটুকু গুনাহের কাজ করছো। রাত্রেবেলা অন্ধকার ঘরের মধ্যে একা একা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কতটুকু সময় তুমি এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে গান বাজনা দেখেছ, ফিল্ম দেখেছ, নাটক দেখেছ, বেগানা নারী পুরুষদের ছবি দেখেছ। এই যে ফিল্মগুলো দেখেছ, গুনাহের কাজ করেছ। তোমার চোখ দিয়ে যে তুমি যে নাটক দেখেছ, ফিল্ম দেখেছ, বেগানা নারীদেরকে নাচ গান অবস্থায় যে চোখটাকে ব্যবহার করেছ, এর হিসাব যখন আল্লাহ তাআলার কাছে চাওয়া হইবে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আমি আমার চোখের হিসাবটা ঠিকমতো দিতে পারি না। নাক আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছেন, এত সুন্দর করে এমন জায়গা আল্লাহ তাআলা ফিটিং করেছেন যে আমরা যখন খানা খাই, কোনো কিছু খাই, হাতটাকে যখন মুখের সামনে নেই, সঙ্গে সঙ্গে নাক আমাদেরকে এই কথা জানিয়ে দেয় যে খানিটা ভালো আছে, বেড়াটা অত্যন্ত সুগন্ধি আছে, খাইতে ভালো হইবে, তাড়াতাড়ি মুখের ভিতরে ঢুকাই। আর যদি খানা যদি ভালো না হয়, ফসা হয়, গন্ধ হয়, তাইলে মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে নাক আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয় যে খানিটা বেশ ভালো না, খানার যে গ্যারান্টা আছে এই গ্যারান্টা বেশ ভালো না, আমার কাছে ভালো মনে হইতেছে না, সুতরাং এটা তুমি তোমার মুখের ভিতরে আর ঢুকাই না, বাহিরে ফেলে দাও। নাক থেকে আমরা সারা জিন্দগি শুরু থেকে নিয়ে মরার আগ পর্যন্ত এই নাকটাকে ব্যবহার করলাম। আল্লাহ তাআলা যে এত বড় একটা নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, এই নিয়ামতের হিসাব আমরা আল্লাহর কাছে কি দিয়ে দেব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তোমাকে এত বড় নিয়ামত আমি নাক তোমাকে দান করেছিলাম, তুমি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে সারা জিন্দগি মৌতের আগ পর্যন্ত এটাকে ব্যবহার করছো, আজকে এর কফারা যতটুকু আছে, আজকে এর বিনিময় যেটা আছে, ওই বিনিময়টা তুমি আমাকে দাও। আমি আমার সারা জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে সারা জিন্দগির ইবাদত যদি আল্লাহ তাআলাকে দিয়ে দিই, তারপরেও একটা নাকের যেই নিয়ামত আছে, ওই নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলাকে বিনিময় দেওয়া সম্ভব না। এজন্য কাল হাসরের ময়দানে যাদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেওয়া আরম্ভ করবেন, তারা কিন্তু হিসাব দিতে গিয়া তাদের হিসাবটা তারা ঠিকমতো দিতে পারবে না, আল্লাহর কাঠগড়ায় তারা আটকা পড়বে। আর যারা আল্লাহর কাঠগড়ায় আটকা পড়বে, তারা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া তারা কখনো ছুটে যাইতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সহিত মসজিদে এসে বাড়িতে পড়বে, মসজিদে জামাতের সহিত পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার দেবা। কাল হাসরের ময়দানে আল্লাহ তাদের কাছ থেকে কোনো কিছুর হিসাব দিবেন না, তাদেরকে বলবেন তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের নামাজ ঠিক ছিল, তোমাদের সব কিছু ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, তাইলে যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে, তার কাছ থেকে দুনিয়া তার সারা জিন্দগির মধ্যে হইতে আর কোনো হিসাব নেওয়া হবে না। যাও, আমি রব্বুল আলামিন তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এত বড় ইবাদত, যে ইবাদতের মধ্যে আমরা কিন্তু পিছাই আছি। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নামাজের জায়গা, আল্লাহর ঘর মসজিদ ইবাদত বন্দেগীর জায়গা, আল্লাহর ঘর মসজিদ জিকির আসকার করার জায়গা। এই মসজিদটাকে আবাদ করার দায়িত্ব হচ্ছে তাদের যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, নামাজ শুধুমাত্র নিজে পড়া নয়, নিজে নামাজ পড়তে হবে, অন্যকেও নামাজের জন্য আগ্রহী বানাইতে হবে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে।
স্বজন যারা আছে, আত্মস্বজন যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচো, নিজে ইবাদত করো, আল্লাহর হুকুম মানো। নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও তুমি নামাজের দিকে আগ্রহী বানাও, তাদেরকেও নামাজের দাওয়াত দাও, তাদেরকেও নামাজি বানানোর চেষ্টা করো। নামাজের জন্য তাদের পিছনে মেহনত করো। মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, বিবি বাচ্চা সন্তান সন্ততি আত্মস্বজন যারা আছে সবাইকে নামাজের জন্য দাওয়াত দিয়ে তাদেরকে নামাজের দিকে অগ্রসর বানাও, তাদেরকে নামাজি বানাও। তুমিও নামাজ পড়ে যে সওয়াব পাইবে, তুমিও জান্নাতে যাইবে, তোমার পরিবারকে কাল হাসরের ময়দানে সাথে নিয়ে জান্নাতের মধ্যে যাইবে। আর যদি নিজে নামাজ না পড়ো, পরিবারকেও নামাজের জন্য নির্দেশ দেওয়া যায় না। আমি যদি নিজে নামাজ না পড়ে দেখি, আমি আমার সন্তানকে, আমার বিবিকে, আমার বাচ্চাকে কিভাবে নামাজের জন্য বলবো? তারা যদি এই কথা বলে যে নিজেও তো নামাজ পড়ে না, আমাদেরকে নামাজের জন্য কেন বলো, তখন আমি কি জবাব দেব? এই জন্য আমার জবাবের ব্যবস্থা আমাকে আগে নিজে করতে হবে। আমি নিজে নামাজও পড়বো, নামাজ পড়বো, পরে আমার পরিবার পরিজন যাদের আছে তাদেরকেও আমি নামাজি বানাইবো। এরপরে পরিবারকে ঠিকঠাক করার পরে এবার সমাজের মানুষ যারা আছে, গ্রামের এলাকার মহল্লার মানুষ যারা আছে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করবো। রাস্তাঘাটে নামাজের সময় হয়ে গেছে, আমি রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, রাস্তা দিয়ে এখন যাইতেছে মুসলমান ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, গ্রামের পরিবার, গ্রামের সমাজের যে হয় না কেন, মুসলমান হয়ে থাকলে তাকে নামাজের জন্য আহ্বান করি যে ভাই আমি নামাজের জন্য মসজিদে যাইতেছি, তুমিও আমার সাথে চলো। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই সময়টা আপনি আমি নামাজের জন্য দিই। চলেন নামাজটা পড়ে আমরা আমাদের কাজের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রত্যেক মুমিন মুসলমান ইমানদারের উপরে ফরজ হইল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবেন, সৎ কাজ থেকে নিষেধ করবেন। সে নিজে সৎ কাজ করবে, অন্যকেও সৎ কাজের দিকে আহ্বান করবে। সে নিজে অসৎ কাজ থেকে বেঁচে থাকবে আর অন্যকেও অসৎ কাজ থেকে বাধা দেবে, বাধা দিয়ে তাকে সৎ কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এটাই হচ্ছে একজন মুমিন ইমানদারের কাজ। অথচ দেখা যায় আমরা নিজেও সৎ কাজের মধ্যে নাই, অন্যকে কিভাবে সৎ কাজের জন্য আহ্বান করব? ও ভাইরা আমার, আমরা মুসলমান, মুসলমানদের জন্য করণীয় হইল নিজে ইবাদত করবে, অন্যকেও ইবাদতের দিকে আহ্বান করবে, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। সামনে যদি কেউ খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়, তাকে ওই কাজ থেকে বিরত রাখতে হবে। তাকে ওই কাজ থেকে বিরত রাখার জন্য যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করতে হবে। কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, অঙ্গভঙ্গির মাধ্যমে যেভাবে হোক না কেন, তাকে ওই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে ইমানদারের কাজ। তো মুমিন ইমানদারের কাজ হলো যে আল্লাহ তাআলার হুকুম সে নিজে মানবে, অন্যকেও আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে। এজন্য ভাইরা আমার, এই মসজিদ নতুন করে সাজানো হয়েছে আল্লাহর ঘর মসজিদ। আমরা মুসলমান
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।